নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই 2025-এর আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবে। এই 7টা জীবনে আপনাকে জীবনের মোড় পরিবর্তন করতে পারে। এই 7টা ঘটনা আপনার জীবনে কিন্তু প্রচুর চেঞ্জ বা প্রচুর পরিবর্তন আনবে। এই আগস্ট মাসের কথা বলছি। তাই ধনুরাশির জাতক বা জাতিকারা যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে এসেছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু অবশ্যই লিখুন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ যোগে যায়। তো আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন অবশ্যই আপনাকে দেখুন বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে, উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে অবশ্যই নাম লিখিয়ে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয়, যারা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, অনলাইন পরিষেবা আমার সঙ্গে নিতে পারেন। 1:1 আপনার সঙ্গে আমার কথা হবে। প্রথমে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠাবেন। যদি জন্ম সময় আপনার সঠিক জানা না থাকে তাহলে দুটো হাতের ছবি তুলে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। সেই দুটো হাতের ছবি দেখে আপনার ডিটেলসও কিন্তু আপনাকে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যাবে। আর আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে, তবেই আপনারা কিন্তু এই অনলাইন সার্ভিস কিন্তু পাবেন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার সার্ভিস নিতে হলে আপনাকে কিন্তু অনলাইনে আসতে হবে বা আপনি অফলাইনে আমার চেম্বারেও আসতে পারেন। প্রতিদিন যেহেতু বসি সকাল 8টা থেকে রাত্রি 8টা, অবশ্যই নাম লিখিয়ে আসুন। যাই হোক, মেন আলোচনাতে আসি যে ধনুরাশির আগস্ট মাস এই 7টা ঘটনা আপনার জীবনে কি ঘটবে। প্রথম ভালো একটা খবর বলবো যে সন্তান থেকে সুসংবাদ পাবেন। যারা সন্তান ধারণ করতে চলেছেন তাদের জন্য যথেষ্ট ভালো খবর। যাদের অলরেডি সন্তান আছে তাদের জন্য ভালো খবর, সন্তান থেকে কোনো গুড নিউজ কিন্তু পাবেন। সন্তান কোনো ক্যারিয়ারে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতি হওয়া, সন্তানের থেকে আপনি কিন্তু পজিটিভ একটা ভাইবস কিন্তু আপনি পাবেন, পজিটিভ একটা নিউজ কিন্তু পাবেন। এটা কিন্তু হলপ করে বলা যায় যে আগস্ট মাসে এরকম ঘটনা ঘটবে। সন্তান নিয়ে যাদের দুশ্চিন্তা হচ্ছিলো সেই সন্তানের সেই দুশ্চিন্তাগুলো কিন্তু কিছুটা হলেও তাদের মিটে যাবে। আর গ্রহগত পজিশনটা বলে দিই আমি, যেহেতু ধনুরাশি সাপেক্ষে তৃতীয় স্থানে রাহুর আবির্ভাব, আবার চতুর্থে শনি বক্রি আছে। চতুর্থে শনি বক্রি মানে 3 নম্বর ঘরে চলে এলো, তার তৃতীয় স্থানে শনি এবং রাহুর গোচর ফল হলো। আর সপ্তমে বৃহস্পতি, অষ্টমে রবি, নবমে কেতু, দশমে মঙ্গল, এই প্ল্যানেটারি পজিশনগুলো বললাম। সেই সাপেক্ষে বৈবাহিক সূত্রে একটা আপনার ফাটকা আয় আসবে। পিতৃসূত্রে বা মাতৃসূত্রে যেমন পাচ্ছিলেন, এরকম বৈবাহিক সূত্রে স্ত্রীভাগ্যে ধন, কোনো বিবাহ হয়তো বন্ধনে আবদ্ধ হচ্ছেন বা অনেক দিন ধরে বিয়ে আপনাদের হয়ে আছে, কোনো শ্বশুরকুল থেকে কোনো রকম সম্পত্তি পাওয়া, এইরকম ধরনের একটা প্রবণতা কিন্তু থাকবে। সেখান থেকে কিন্তু অর্থ একটা ভালো একটা মুনাফা আসবে। কোনো জমি বা বাড়ি থেকে প্রপার্টি কোনো কেনাবেচা হচ্ছে, সেখান থেকে কিন্তু একটা ভালো লাভজনক ঘটনা কিন্তু ঘটবে। ফাটকা আয় ভালো হবে। যারা বিশেষ করে পার্টনারশিপে কোনো ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো যাবে। এতদিন ধরে পার্টনার ব্যবসা আপনার খারাপ চলছিল, এবার কিন্তু পার্টনার ব্যবসা আপনার মুখে হাসি ফুটবে। পার্টনার ব্যবসা থেকে আপনি যথেষ্ট ভালো লাভবান হবেন। অনেক দিন ধরে মনোমতো পার্টনার আপনি পাচ্ছিলেন না, তার জন্য ব্যবসাটা আপনি সেভাবে প্রোগ্রেস করতে পারছিলেন না। এবার কিন্তু পার্টনার আপনার মনোমতো পার্টনার জুটেও যাবে এবং ব্যবসাটাও আপনার প্রোগ্রেস হবে। এই তৃতীয় রাহু জন্য কি করবে, যোগাযোগের জায়গাগুলো বারবার বাধার সৃষ্টি করবে। যেহেতু আবার এখানে বক্রি এখানে শনি যুক্ত হয়ে গেল, তাহলে শনি যুক্ত হলে মানে শনি রাহু মানে এদিকে শ্রাপিত দোষের ফলাফল দেবে। তা দিলেও কিন্তু এখানে যেহেতু আপনার বৃহস্পতির পজিশন খুব ভালো আছে, তাই যোগাযোগের জায়গাতে বাধা বিপত্তি এলেও সেটা কিন্তু ধীরে ধীরে সাকসেস হবে। মানে যোগাযোগের জায়গাটা কি হয়, একবার চেষ্টা করলে হবে না, একটু বারে বারে চেষ্টা করতে হবে। এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে। অর্থ আয়ের কিন্তু সুযোগ বাড়বে। আপনার বিভিন্ন টাকা আসার যে ওয়েগুলো, টাকা আসার যে রাস্তাগুলো, সেই টাকা আসার সোর্স অফ ইনকাম কিন্তু আপনার বাড়বে যথেষ্ট। আপনার একটা দিক থেকে কোনোভাবে টাকা পাচ্ছিলেন, দুটো দিক থেকে টাকা পাচ্ছিলেন, এবার কিন্তু টাকা আসার সোর্সগুলো আপনার কিন্তু অনেকগুলো খুলে যাবে, নতুন করে কিছু সোর্স তৈরি হবে। জমি বাড়ি যারা কেনাবেচা করেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে বড় কোনো ফাটকাভাবে রোজগার ইনকাম হতে পারে বা ফাটকা আয় ভালো হবে। প্রেম বা বৈবাহিক জীবন
প্রেম বা বৈবাহিক জীবনে ঝামেলা যাদের চলছিল তাদের কিন্তু একটা ভালো গুড নিউজ বলবো। প্রেম জীবনে যাদের ঝামেলা দুজনের মধ্যে সরে গেছিলেন, দুজনে উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেছিলেন, এই প্রেম কিন্তু আবার পুনরায় কিন্তু টার্নিং পয়েন্টে ফিরে আসতে পারে। এটা কিন্তু একটা ভালো গুড নিউজ বললাম। ম্যারেজ লাইফ নিয়ে যাদের তর্ক বিতর্ক মতের মিল নিয়ে একটা সম্পর্কটা অনেক দূর সরে গেছিলো বা সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ফাটল তৈরি হয়েছিল, তাদের এই সম্পর্কগুলো কিন্তু অনেকটাই কিন্তু ভালো হবে, অনেকটাই কিন্তু প্রলেপ জমবে। যথেষ্ট সুখের মুখ এরা দেখতে পাবে প্রেমিক প্রেমিকারা এবং বিবাহিত জীবনের যারা বিবাহিত জীবন অলরেডি বিবাহিত নারী এবং পুরুষ প্রত্যেকেরই বলবো, তাদের জন্য কিন্তু এই সময় সুখের মুখ কিন্তু দেখা যাবে, তাদের জন্য যথেষ্ট ভালো খবর। চাকরি ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসবে। আপনার কোথাও বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা বা কোথাও চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা, অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন, চাকরিটা আপনার পরিবর্তন হচ্ছিল না, এবার কিন্তু চাকরি বদলি হওয়ার জন্য একটা ভালো সুযোগ ভালো সময় কিন্তু আপনার আসবে। বেসরকারি চাকরিটা কিন্তু এবার বদলি হবে। নতুনদের নতুন যারা নতুন ফ্রেশার আছেন তাদের জন্য নতুন কোনো কর্মের সুযোগ তৈরি হতে পারে। হঠাৎ করে বেসরকারি ক্ষেত্রে নতুন কোনো কর্ম পাওয়া, চাকরি পাওয়ার সুযোগ আসবে। অনেক দিন ধরে আপনি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন, কোনো ফল পাচ্ছিলেন না, হঠাৎ করে এখন ডাক আসতে পারে বা হঠাৎ করে কোনো একটা গুড নিউজ পেতে পারেন, এরকম ঘটনা কিন্তু ঘটবে। এই সব ঘটনাগুলো আপনার জন্মছক অনুযায়ী কিন্তু এই আগস্ট মাসের 7টা ঘটনা কিন্তু ঘটবেই। আপনারা মিলিয়ে রাখুন কার কতটা ঘটলো, অবশ্যই কর্মবক্সে লিখবেন, মানে ইয়েটা পেরিয়ে যাওয়ার পরে, ডেটটা পেরিয়ে যাওয়ার পরে। আর যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা আছে, সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আসুন, বা আমার সঙ্গে অনলাইন যারা কথা বলতে চাইছেন উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আর জন্ম সময় যদি ঠিকঠাক জানা না থাকে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন, আপনার হাত দেখে প্রেডিকশন করে ডিটেলস আমাকে জানাতে পারবো। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আর আমার সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে সার্চ করুন, সেখানে আমার সম্বন্ধে তথ্য দেখতে পাবেন, চেম্বার লাইভ লোকেশন দেখতে পাবেন। তারপর মনে হলে চেম্বারে আপনি আসুন। বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়েছেন, কোনো উপকার হয়নি, তাদেরকে বলবো নিজের জন্মছকটাকে একবার অন্তত প্রপার অ্যানালাইসিস করান, নিশ্চয়ই বিশ্বাস ফিরে পাবেন, সেখানে বিশ্বাস এবং ভরসার জায়গা কিন্তু আসবে। যাই হোক, এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করব। নমস্কার।